আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নবীর মিলাদ নিয়ে আলাপ আলোচনা করতেছে, এই মুহূর্তে আমার নবীর সামনে এসে তার আঙ্গিনায় এসে হাজির হয়ে গেল। আমার নবী যখন শুনেছে নবীর মিলাদ নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস এত সুন্দর একটা পরিবেশ করে যখন সে আলোচনা করতেছে, বন্ধু আমার নবী শোনার পরে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, খাল্লাত লাকুম শাফাআতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এর চেয়ে বড় প্রেমময় দলিল আর কি চাই রে? এমন একজন সাহাবী বলেছে, নবী সঙ্গে সঙ্গে নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, খাল্লাত লাকুম শাফাআতি, নবীর সুপারিশ, নবীর শাফায়াত ওই মিলাদুন নবীর পক্ষের লোকেদের জন্য ওয়াজিব হয়ে গেল। বন্ধু তোমরা জানো না, ও বন্ধু তোমরা জানো না, ঈদ মিলাদুন নবী, নবীর আগমন, নবীর বিলাদত কত বড় নিয়ামত রে বন্ধু। আপনারা জানেন কিনা জানি না, উলামায়ে কেরাম এখানে আছে তারা জানে। বন্ধু এই যে আমরা কোরআন শরীফের 30 পারার শেষের দিকে সূরা ইখলাসের আগে একটা সূরা আছে, নাম কি? সূরা লাহাব। থ্যাংক ইউ সো মাচ। সূরা লাহাব তার মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আছে না নাই? আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এই জন্য এটা কিন্তু সবারই পারার কথা। সূরা লাহাব পারে না আমার মনে হয় এমন কোন মানুষ নাই, যদিও থাকে 2-4 জন থাকতে পারে। এই সূরা লাহাবের শানে নজুল মানে ব্যাকগ্রাউন্ড, সূরা লাহাবের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখলাম, আবু লাহাব আমার নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করতে দেরি করে না। আমার নবী এমন ভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আবু লাহাব বলতেছে, মুহাম্মদ তুমি কি এই কাজের জন্য এখানে মানুষগুলোকে জড়ো করেছো? নাউজুবিল্লাহ বলেন। মুখগুলোকে একটু বিশ্রী করে একটু নবীকে ক্রিটিসাইজ করে বন্ধু, সে বন্ধু সূরা লাহাবের শানে নজুলে দেখলাম রে, আমার নবীকে নিক্ষেপ করার জন্য যখন 2 হাতে পাথর উপরের দিকে উঠাইলো, উঠাইতে দেরি রে আমার আল্লাহ জিবরাইল একটা ডাক দিল, রে জিবরাইল পৃথিবীর দিকে নজর দিয়ে দেখো না জিবরাইল, আমার যে হাবিবের নাম আমি রেখেছি হাবিবুল্লাহ, আমার হাবিবকে ধ্বংস করার জন্য আবু লাহাব পাথর হাতে নিয়েছে, আবু লাহাবকে আমি ধ্বংসের ঘোষণা দিয়ে দিলাম, সবকিছু অকিছু হওয়ার সংবাদ আমি দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের কাছে লাহাব নিয়ে হাজির হয়ে যায়, আবু লাহাব ধ্বংস, তার সবকিছু ধ্বংসের খবর আমার আল্লাহ দিয়েছে। তারপরেও বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে বন্ধু, সম্ভবত 764 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হাদিস খানা। ও বন্ধু, আবু লাহাব আমার নবী যেদিন আগমন হয়েছে, বিলাদত হয়েছে, দুনিয়ায় নূরানি শুভ আগমন হয়েছে, ওই আগমনের দিন তার একজন দাসী ছিল, দাসী সুয়াইবা, তাকে সেদিন আজাদ করে দিয়েছিল নবীর আগমনের কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে আবু লাহাবের কবর আযাব বন্ধের ঘোষণা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা ঈদ মিলাদুন নবীর বিপক্ষে যারা কথা বলে তাদেরকে আপনারা সহ্য করতে পারেন না? পারেন। আর আমরা এত কিছু জানার পরে তাদের সাথে কেমনে আপোষ করি বলেন? তাদের সাথে কেমনে আপোষ করি? ওই যে একটু আগে হাদিস শরীফটা শোনাইলাম, নবীর সাথে বেয়াদবি করলে কি করতে হবে? হত্যা করতে হবে। এটা কে বলেছে? নবী বলেছে। এরপরে বলেছে সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে দইরা মারো, কি করো? পাকড়াও করো, কি করো? প্রহার করো, কি করো? ওয়ালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুরহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, নবীকে যারা বকা দিবে, নবীর সম্মানকে অপমান করবে, বকা দিবে, তাদেরকে হত্যা করে ফেলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কেন বলছি জানেন? আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কত গভীর প্রেম, সেই জন্য ওয়ার্ডটা কি চমৎকার। এই জন্য আমি শানাজমতের জন্য সুবহানাল্লাহ, আর ওই নাফাকের জন্য বলেন নাউজুবিল্লাহ। যারা নবীকে শানাজমতকে খাটো করে, এরা নাপাক। নাপাক না? ঈমান না থাকলে কি পাক হয়? বেঈমান কাফের মুশরিকদেরকে কেন নাপাক অপবিত্র বলা হয়েছে? ঈমান নাই দেখেই তো, ঠিক না?
বন্ধুরে আমার, এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আবু লাহাবকে ধ্বংসের খবর দিয়েছে। কিসের খবর? আবু লাহাবকে ধ্বংসের খবর দিল গো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে শবে সাদেকের সময় মা আমেনার কোল তথা গোটা পৃথিবীকে আলোকিত করে নবী পৃথিবীর বুকে বন্ধ কদম মোবারক বাড়িয়ে দিল। ওই বাড়িয়ে দেওয়ার কারণে দাসীকে ছেড়ে দিয়েছে, আজাদ করে দিয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি সোমবার তার জন্য নিয়ামতের দিন হিসেবে ঘোষণা করে দিয়েছে এবং তার আওলাদ স্বপ্ন যোগে আবু লাহাবের সাথে কথা বলে সেটা শিউর হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন অত্যন্ত চমৎকার কথা। ঈদে মিলাদুন নবীর দলিল তারা পায় না, এই জন্য বলেছি বিভিন্ন দিক থেকে ঈদে মিলাদুন নবী উদযাপনের দলিল আমরা পাই। ও বন্ধু, এগুলো মনে রাখতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। তিনি বলেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আমার নবী হিজরত যখন মক্কা থেকে মদিনায় করেছে, হিজরতের পরে মদিনায় গিয়ে আমার নবী ও বন্ধু ঈদে মিলাদুন নবী নবীর আগমন উপলক্ষে কিতাব প্রমাণ করেছে তিনি বকরি জবাই করে ও বন্ধু মিসকিনদেরকে খাইয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা শুনে ভালো লাগছে না? তারা দলিল পায় না, এই কিতাব তোরা পড়বে না, এই কিতাব তোরা দেখবে না, ওরা কিতাব পড়বে ওই যে অতীতে নবীর দুশ্মনী যারা করেছে তারা যে বাংলা চটি বইগুলো লিখে গেছে ওই বইগুলো পড়বে আর দলিল দিবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তারা দলিল দিবে, এরা কিন্তু এগুলো দেয় না। এবার আসেন, আমাদের এই যে কিছুদিন আগে ঈদ মিলাদুন নবীতে পাকিস্তান সিরকুট থেকে কে এসেছেন? তাহের শাহ হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, যিনি আওলাদের রাসূল 41তম আওলাদ। ঠিক কিনা বলেন? আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের দেশের সিলেটের একটা বক্তা আছে, বক্তার নাম আমি নিতে চাই না, ওই বক্তা বলেছে রাজাকার এসেছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুন্নিরা নাকি রাজাকারকে ফুল দিয়ে বরণ করেছে। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমাদের কাছে কি এটা ভালো লাগছে? কথা বলেন, ভালো লাগছে? আর এই যে জুলুস করা, ঈদ মিলাদুন নবীতে কিন্তু আমরা রাত্রে মাহফিল করি, দিনে জুলুস করি কিনা বলেন? এটাকে মিছিল বলতে পারেন, শোভাযাত্রাও বলতে পারেন। এটা কোত্থেকে আসলো? জশ্নে জুলুস, জশ্নে ঈদ মিলাদুন নবী। ঠিক কিনা বলেন? জশ্ন শব্দের অর্থ হলো খুশি হওয়া, আনন্দিত হওয়া। একটু বুঝবেন জশ্ন শব্দের অর্থ কি? আনন্দ আর খুশি। জুলুস শব্দটা জলসা শব্দের বহুবচন। এটা কি? জুলুস শব্দটা জলসা শব্দের বহুবচন। এক বচন আর বহুবচনের মধ্যে পার্থক্য আছে না? তো বহুবচনটা কিভাবে? নামাজ হচ্ছে আল্লাহর জিকিরের জলসা। কেন না এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এই জন্য এটা হলো জলসা। যেমন আজকে যেটা হয়েছে এটা হলো কি? জলসা। আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। মনে রাখবেন, বুঝে নেবেন যুবক ভাইরা, তোমরা ভালো করে শোনো, কারণ এখনকার যুগে যুবকদেরকে বেশি ব্রেইন ওয়াশ করতেছে। এই যে এখানে মুরব্বী বাবারা যারা আছেন তাদের মধ্যে কিন্তু গলদ নাই। এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবকদের অন্তর হচ্ছে হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা, আর আপনাদের মতো মুরব্বীদের সিনা হচ্ছে নবীর প্রেম ভালোবাসায় ভরা। তোমরা কিন্তু মনে মনে কইবা হুজুর আপনি কি বুড়া হইছেন নি, আপনিও তো যুবক, আমার হিসাব তো আলাদা। ঠিক কিনা বলে? আমি তো গোলামি করতেছি। তো বলে হুজুর কেন বললেন? আপনাদেরকে মনে রাখি একটা কথা এখন মনে হয়েছে, গত কিছুদিন আগে আমাদের কুমিল্লা চকবাজার শাখা পুবালী ব্যাংকের অফিসার হুমায়ুন ভাই, উনি মানে ওয়েবসাইট থেকে তিনি কোরআন তেলাওয়াত করে। কি করে? কোরআন তেলাওয়াত দেখেন, মানে জেনারেল মাইন্ডের মানুষ তো, হাই এডুকেটেড পারসন, উনি মনে করছে কোরআন তো আর ভুল হবে না। তো একদিন আমার এক ভক্ত আমেরিকা থেকে আমার জন্য হাদিয়া পাঠাইছে পিন নাম্বারে। তখন আমি ব্যাংকে গেছি, ওনার সাথে আমার একটা গুড একটা কমিউনিকেশন আছে। তা আমি আপনাদেরকে কেন বলছি, আপনারা আবার এটাকে অপ্রাসঙ্গিক মনে করেন না, আপনারা একটু বুঝবেন আমি কি বোঝাতে চাই আপনাদেরকে। তো পরে উনি আমাকে বলতেছে হুজুর এই আয়াতটা দেখেন তো। আয়াতটা দেখি পুরো ভুল।
তখন উনি অফিসার সাহেব বলতেছে, হুজুর যখন আমি তেলাওয়াত করতেছিলাম তখন আমি মনে করেছি যে এই আয়াতটা আমার কাছে ভুল মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো উনি বলতেছে, হুজুর আজকে আপনার সাথে আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি ওয়েবসাইট থেকে আর কোনো কিছু বিশ্বাস করব না। আজকে কিন্তু নিজস্ব ফেসবুক আইডি খুলে, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকমের অনলাইন মিডিয়া খুলে যার যার মন গড়া কিন্তু হেডিং দিয়ে, আরবি দিয়ে, ইংলিশ দিয়ে, বাংলা দিয়ে লিখে পাঠায়। আপনারা কিন্তু এগুলো কখনোই বিশ্বাস করবেন না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যারা আছে তাদের ফেসবুকে দেখবেন কিছু আপলোড দিবে, তারা ফেসবুকে দিবে যে আমার সাথে অনেকগুলো মিডিয়া এসেছে, এখানে এই মিডিয়ার মাধ্যমে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগুলো যেই কথাগুলো বলবে, এই কথাগুলোকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করে আপনারা আপনাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন। খারিজি যারা নবীকে নূর মানে না, নবীর মিলাদ মানে না, জশ্নে জুলুস মানে না, মানে নবী সম্পর্কে তাদের যত বিদ্বেষ, ওই সমস্ত মানুষ যদি একটা রং কথা বলে আপনারা মনে করবেন তার ইমানে গলদ আছে। আর ইমানে যদি গলদ থাকে তার আমল দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত করে জান্নাতি করেছেন, আবার কোরআন দিয়ে কাউকে গোমরা করে জাহান্নামী করেছেন। ঠিক কিনা বলেন? আপনাদেরকে বুঝতে হবে যে সে কোন কোরআন পড়তেছে, নবীওয়ালা কোরআন পড়ে না নবী ছাড়া কোরআন পড়ে। এখন দেখবেন শুধু ফরজ নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ, সুন্নতের কোনো ধার ধারে না। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ একটা না 30,000 বছর নফল ইবাদত করলো। বন্ধুরা ভাই, সাধন তালিবিন কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আমি তো তোমাকে নফল নামাজ পড়তে বলিনি, ইবাদত করতে বলিনি, তুমি কেন রে নফল ইবাদত করতেছো? এবার জিবরাইল দেখে দেখে বলতেছে, ওগো আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত মর্যাদা দিয়েছো, সেই জন্য খুশি হয়ে আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত আমার হাবিবকে মহব্বত করে হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদত করে রে, আমি আল্লাহ অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আপনি দেখবেন ফজরের আগে আগে সুন্নাত, যোহরের আগে সুন্নাত, আসরের আগে সুন্নাত, মাগরিবের আগে ফরজ, কারণ কিয়ামত হবে রহস্য আছে। এশার আগে সুন্নাত। রমজান মাসে দেখবেন দিনটা আল্লাহর ভাগে ফরজ। রোজা রাখা কি ফরজ? রাতে যত ইবাদত করেন সুন্নাত নফল, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব গো দিনটা আমি আমার ভাগে নিয়ে নিলাম, আর পুরো রাত আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ দিলাম। বন্ধু, আজকের এই পাহাড়তলি কাঁচা বাজার থেকে বলতে চাই, গোটা পৃথিবীতে আমেরিকা, লন্ডনে অসংখ্য ভক্তবৃন্দ, গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্তবৃন্দ আমার আলোচনা শুনো, সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই। রমজান মাসে যে আমরা তারাবি পড়ি, রহস্য জানেননি? আমরা কিন্তু ঘরে পড়লেও চলে, ঠিক না বলেন? আপনি ঘরেও পড়তে পারবেন, দোকানের এক সাইডে আপনি বিছানা করলেন, কি করলেন, বিছানা করলে তারাবিটা এখানে পড়লেও হবে। আপনি ব্যবসা সেরে আপনি যদি বন্ধু বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পড়েন তাহলেও চলবে, আপনি যদি জামাতে পড়েন তাহলেও চলবে। বলে হুজুর রহস্য কোথায় গো? রহস্য হলো আমার নবী মাত্র 3 দিন তারাবি নামাজ জামাতে পড়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন? কথা বলেন কয়দিন? নবীকে প্রশ্ন করা হলো, নবী মাত্র 3 দিন তারাবি কেন জামাতে পড়ে, জামাতে পড়েন না? কই তোমরা জানো না আস্তে আস্তে করে আমার উম্মত গুলো বসে পেরেশানিতে পড়ে যাবে, জীবন জীবিকা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাদের পেরেশানি এত বেশি বাড়বে রে, তারা তো প্রতিদিন জামাতে নামাজ পড়তে পারবে না, জামাতে তারাবিটা আদায় করতে পারবে না। আমি যদি প্রতিদিন তারাবি জামাতে পড়ি, এটা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, আমার উম্মত কষ্ট পাবে রে। এই জন্য তারাবি আমি 3 দিনের বেশি জামাতে পড়লাম না, আমি আমার উম্মত গুলোকে উন্মুক্ত করে দিলাম। আমার উম্মত যেখানে যে অবস্থায় তারাবি পড়বে এটা আদায় হয়ে যাবে। এমন অবর্ণনীয় দামি নবীর মিলাদ আজকে। ও বন্ধু জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আমার নবী যখন বন্ধু হযরতে জালালউদ্দিন সৈয়দী তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনায় হিজরত করার পরে তিনি মদিনায় গিয়ে বকরি জবাই করে ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন, দুস্থ মিসকিন মানুষগুলোকে বন্ধু খাইয়েছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি এক একটা কথা 2 বার 3 বারও বলছি যেন আপনাদের ব্রেইনে সেটআপ দিতে পারেন। আমি কিন্তু ছিলাম কিন্তু জুলুসে,
কোথায় মনে আসেনি? ছিলাম জুলুসে, কিন্তু এখানে আবার ঘুরে এসেছি, আবার বললাম এখানে আরেকটা হাদিস শরীফ মনে হয়েছে মুসলিম শরীফ থেকে। বন্ধু, ঈদ মিলাদুন নবীর দলিল তারা খুঁজে পায় না। ও বন্ধু, নবী নিজের মিলাদে নিজে খুশি হয়েছে। মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। যুবক ভাইয়েরা, তোমরা মনটা দিয়ে শোনো রে। যদি আমার কাছে দলিল চাও, রেফারেন্স চাও, আমি 100% দিব। আমার কনফিডেন্সটা ভেরি হার্ড, কারণ নবীর প্রেমিকরা কোনোদিন মিথ্যা বলতে পারে না। কারণ মিথ্যা যদি বলে রে, কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে? বন্ধু, আমার নবী প্রতি সোমবারে রোজা রাখলো। বন্ধু, নবী যখন সোমবারে রোজা রাখলো, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এটা এসেছে মুসলিম শরীফের মধ্যে। বন্ধু, নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? এই জন্য রোজা রাখি, সোমবারে আমি নবীর বিলাদত হয়েছে। আল্লাহ আমি নবীকে দুনিয়ায় পাঠিয়েছে, আমার কাছে ওহী এসেছে, এই জন্য খুশি হয়ে আমি সোমবারে রোজা রাখি। এটা কি আপনি ঈদ বলবেন না? কথা বলেন না কেন? এটা কি ঈদ না? সূর্য সম্পর্কে জানেন? সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য। চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। চাঁদ হলো 1,40,000, কথা বলেন, চাঁদ হলো 1,40,000 মাইল দূরে। চাঁদ খুব পৃথিবী থেকে কাছে। আর সূর্য হলো 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে আসে। কত আবরণ ভেদ করে সূর্যের আলো আসে, আমরা সেটা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন মাত্র সোহাত উপরে ডাইরেক্ট থাকবে। এখন কিন্তু উল্টা, তখন থাকবে ভাগ। ডাইরেক্ট থাকবে, তখন কিভাবে সহ্য করব? যখন নবীর প্রেম অন্তরে থাকবে, তখন কিন্তু আপনার কোনো ভয় থাকবে না। নবী বলেছেন, যখন আমার উম্মতগুলো চুপ হয়ে যাবে, তখন তাদের পক্ষে ওকালতি করব আমি। হাদিস শরীফ, তারা যখন চুপ হয়ে যাবে, আমি তাদের কি করব? ওকালতি করব। তারা যখন নিরাশ হবে, তাদেরকে আশার আলো দেখাবো আমি নবী। সেদিন আমার কাছে থাকবে রহমতের ঝান্ডা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আলোচ্য বিষয় কিন্তু সেদিকে না, সেদিকে যাব না। যেহেতু একটু লোড শেডিং হয়েছে, একটু গরম লাগছে, এজন্য এই দুনিয়ার গরম সহ্য করতে পারেন না। কিয়ামতের দিন সহ্য করবেন কেমনে? এই দুনিয়াতে তো মামা আছে, খালু আছে, ফুফা আছে, বিশেষ করে টাকাও আছে। হ্যালো দিয়ে, টেলিফোন দিয়ে, পিছন দিয়ে দরজা বের করে বের হওয়া যায়। কিন্তু ওই পারে তো আর এইরকম কোনো সুযোগ আছে? এটা আমি বলছি না, আল্লাহ বলছে, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। খুব ভয়ঙ্কর কথা না? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। আল্লাহ আরো বলছে, তো কইতাম নি, বলবো? আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর পাকড়াও কি খুব শক্ত। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account. আল্লাহ শক্ত করে ধরার পরে হিসাবও নেবে খুব শক্তভাবে। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। কথা চিন্তা করছেন? আল্লাহ ধরবেও খুব কঠিন ভাবে, হিসাবও নেবে খুব কঠিন ভাবে, সাজাও দিবে খুব। ওই দিক দিয়ে কি বলছে? লা ইয়ামুতু, মরারও সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, পালাইবারও সুযোগ নাই। হায়রে কপাল, কি করব তখন? কেউ কিন্তু কারো কোনো উপায় থাকবে না। তবে হ্যাঁ, যেই ব্যক্তি প্রেম নিয়ে যেতে পারবে, কারণ নবীর প্রেমে আল্লাহ বলেই দিছে, আমার হাবিবের প্রেমের মধ্যেই আমি আল্লাহর প্রেম লুকায়িত। আমার হাবিবকে তোমরা নির্দ্বিধায় ভালোবাসো, আমি আল্লাহর সাথে প্রেম তোমাদের অটো হয়ে যাবে। অটো, এটার কোন ধরনের কোন কন্ডিশন লাগবে